গাইস মূলত আজকে আমরা এটার ভিতরে ঢুকবো, হচ্ছে চারদিকে বাউন্ডারি। আজকে আমরা এটার ভিতরে ঢুকবো, ঢুকে দেখবো যে এটার ভিতরে ফ্রিতে ঢুকা যায় কি না, এটা আজকে আমরা দেখবো। তো এখন আমি রাস্তাটা পার হয়ে নেই, দেখো গাড়ি ঘোড়া কিভাবে আসতেছি একটার পরে একটা, একটার পরে একটা। গাইস দেখো রাস্তাটা পার হয়ে ফেলেছি। এখন হচ্ছে আপনার গাইস আমার পাশে রয়েছে মেন রুট, হাইওয়ে রুট, যেখানে গাড়ি একদম আসা যাওয়া করতেছে। দেখো কত বড় পার্ক, দেখি এটার ভিতরে ফ্রিতে ঢুকা যায় কি না। গাইস আমি জানি ঢুকছি, কোনো দারুণ নেই, গেটের নিচে পুরো গেট খালি। তো দেখো আমি চারদিকটা ঘুরে ঘুরে দেখে আসি একবার। দেখো এখানে সবটা ফ্রিতে ঢুকা যায়, কোনো টাকা পয়সা লাগে না। ও গাইস এখানে নাগরদোলনা মানে সব কিছু রয়েছে এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য। ও অনেক সুন্দর একটা গাইস, এটা আমি একটা আগে ভিডিও দেখাছিলাম। দেখো এই যে এটা থাম্বনেল বানানো আছে, এটা ভিডিও করছিলাম ভোর সকালে আসা। এখন হচ্ছে রাত আপনার 8টা, অনেক সুন্দর। গাইস দেখো আমি একটা দোলনার মধ্যে পড়েছি, দেখছো দোলনাটা সেরকম মজা পাইতেছি গাইস। এখানে কেউ নাই, পুরো পার্কের মধ্যে আমি একা। দেখো ও দেখছো দোলনাটা বসে রয়েছি, অনেক আরাম। ও সেরকম গাইস কোনো কেউ নাই টাকা নেওয়ার জন্য, এখানে টাকা লাগে না গাইস, ফ্রিতে ঢোকা যায়। গাইস তোমাদেরকে আমি আরো সুন্দর সুন্দর জিনিস দেখাবো এই পার্কের ভিতরে কি কি রয়েছে। চলো তোমাদেরকে আমি পুরো পার্কটা ঘুরায় ঘুরায় দেখাবো, অনেক সুন্দর গাইস, অনেক বিভিন্ন ধরনের কিছু অনেক অনেক কিছু রয়েছে। তো গাইস কত সুন্দর একটা দোলনা আপনার, এটা আমি যে মনে হয় বাচ্চারা সিরিয়ালে বসে বসে একদম সুন্দর করে খাই। আর দেখো বড় একটা আপনার ইয়া, আরে কি বলে পিছলা খাওয়ানি আর কি গাইস, আমরা বাংলা ভাষায় এটাকে পিছলা খাওয়ানি বলি। দেখছো কত বড় সেরকম গাইস। দেখো এদিকে আরো রয়েছে আপনার ইয়া, কি বলে এটিকে, ও ও গাইস দোলনা, দোলনা আর কি আপনার ওই যে দোলনা খাই। আচ্ছা এদিকে আরেকটা রয়েছে অনেক সুন্দর সেই লেভেলের গাইস, দেখি এটা আমি উঠতাম পারি কিনা। আমি এখন এটার ভিতরে উঠবো, ওইটা এদিক দিয়ে বের হবো। দেখো কত সুন্দর ঘুরে 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 চলে ভিতরে যাই, আগে দেখি কত সুন্দর ভিতরটা, সুন্দর কি না। ও ইয়া গাইস সেরকম দেখছো গাইস, তালা দেওয়া এখন সে লেভেলের গাইস। এখন গাছ এটা তালা দেওয়া, মনে হয় কি উঠতে পারবে না এখন সেই। গাইস চলো তোমাদেরকে আমি পুরো পার্কটা দেখাই, দেখানোর পরে তারপর এইটির ভিতরে উঠবো, ওইটা পিছলাই খাবো গাইস। এখানে পয়েন্ট লেখা আছে না, পয়েন্টটা মানে কি অনেক বড় একটা পার্ক কি, মানে জায়গাটা ঘোরার জন্য কি অনেক সুন্দর। দেখো গাইস এই দিক দিয়ে গাড়ি করে যাইতেছে কত সুন্দর সুন্দর, নিচ দিয়ে দেখো বিল্ডিংটা কত সুন্দর লাইটিং করা রয়েছে। দেখো গাড়ি ঘোড়া কিরকম, হাজার হাজার গাড়ি। এই দেখো এদিক দিয়ে আপনার উঠা যায়। এখন হচ্ছে মাছ, যেখানে সবচেয়ে বড় সুন্দর জায়গাটা, এখানে যাবো। দেখো এখানে হুইল চেয়ার দ্বারা উঠে, হুইল চেয়ার দ্বারা ওঠার জন্য এই জায়গাটা ব্যবস্থা করা হয়েছে। আর দেখছো এটা আমি কিছুক্ষণ পরে আমি উঠবো। এই দেখো এই দিক থেকে কত সুন্দর লাগে জায়গাটা দেখতে। দেখছো এই দিক দিয়ে আমরা বাকালার যাই জান, এই দিক দিয়ে আমি পাশে দেখলাম যে পার্কটা ভিতরে ঢোকা যায় কিনা। তো অবশেষে আমি ঢুকে ফেলেছি, একটা টাকাও লাগছে না আমার। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার সৈয়দপুর মাটি তো গাছ চাষ করা হয়, গাছগুলো গাছ নিজের থেকে হয় নাই, গাছগুলোকে চাষ করা হয়েছে। এখানে প্রচুর গাছ রয়েছে আপনার, গাছ আর কি গরু গাছ জন্য আমরা দেই। এই গাছগুলো চাষ করে আপনার সহজে পানি দিয়ে, প্রতিদিন পানি দেওয়া হয়। দেখছো অনেক বড় একটা এরিয়া গাইস, কোনো লোক নেই, আমি একা শুধুমাত্র। বাচ্চাটা আমার সামনে এসেছে আমাকে দেখে, আর দেখো এটা হচ্ছে মা, এটা হচ্ছে বাবা মনে হয়। কত শুনছো বাচ্চা দেখছো গাইস, এগুলো আমাকে দেখে ডরাইতেছে না গাইস, আমি অবাক হয়ে গেছি। বিড়ালগুলো গাইস খুবই সুন্দর এবং অনেক সুন্দর মিষ্টি হয়ে থাকে। দেখো আমাদের কিভাবে চাইলেও লাইট জ্বলে থাকে, ওই তো মিয়াও। দেখছো গাইস সবগুলো আমাদেরকে চাই দিছে। দেখো গাইস লাইট মানে চোখগুলো লাইট ফাঁস ফাঁস করে জ্বলে, ফাঁস ফাঁস করে। ভিতরে কি রয়েছে চলো দেখে আসি। মনে হয় না কিছু রয়েছে, সবকিছু ফাঁকা একদম। ও কিছুই নাই গাইস, দেখো একদম ফাঁকা একটা জায়গা। আমি বলছিলাম গাইস এখানে কোনো লুকটুক আছে বুঝি, কিছুই নাই গাইস। অনেক বিশাল বড় একটা জায়গা আপনার, এখানে বসার জন্য জায়গা রয়েছে অনেক বড়।
এবং কি ছোট ছোট টেবিল রয়েছে যাতে এখানে বসে মানুষ তাস মাস খেলতে পারে। সৌদিরা বেশিরভাগ আপনার তাস খেলে আর কি, অনেক বড় একটা এরিয়া আপনার, অনেক সুন্দর। চলো এবার আপনাদের যতক্ষণ লাগে এতক্ষণ যে বসেছিলেন, এবার আমি আপনাদেরকে ওই যে আরে পিস্তা খাওয়ানোটি বলে না গাইস, পিস্তা খাওয়ানিতে উঠবো, উঠে দেখবো যে আমার বল লইতে পারে কি না ভেঙে যায়। এখন আমি যে উঠবো গাইস, আল্লাহ জানে কি হয় উঠলে। চলো রিস্ক নিয়ে একটা উঠেই পড়ি। আর আমি যেখানে ঘুরতে এসেছি আপনার, এটা হচ্ছে আপনার সরকারি পাইপের জায়গা আর কি, আপনার সরকার থেকে এটা তৈরি করা হয়েছে। এখানে ফ্রিতে ঢোকা যায় এবং ফ্রিতে সব কিছু করা যায়। এখানে কোনো পাবলিকের মানে নিজস্ব কোনো ইয়া নেই আপনার, যে কেউ এখানে এসে ঢুকতে পারে এবং কি ঘুরে যেতে পারে, কোনো প্রবলেম নাই। সৌদি সরকার যেহেতু অনেক টাকাওয়ালা, তার জন্য করে রেখেছে পার্ক আর কি। আপনার অনেক জায়গায় পার্ক রয়েছে, এটা আপনি ছোটো মোটো একটা পার্ক আর কি, বেশি বড় না। অন্যদিকে একটা আছে অনেক বড় একটা পার্ক আর কি, আপনার অনেক বিশাল একটা বড়। চলো উঠি আবার দেখি কি হয়। দেখছো এটা হচ্ছে আপনার ইয়া, আর এগুলো দিয়ে উঠতেও ফিস লাগে লড়াই। এটা হচ্ছে বাচ্চাদের জন্য গাইস, বাচ্চাদের জন্য। এখানে বড়রা অবশ্যই উঠতে পারে না, নিষেধ। দেখছো ফাইনালি আমি গাইস এসে পড়েছি। আর গাইস দেখো এই দিক দিয়ে লাফাই উঠে যায়, বাচ্চাদের লাফাই উঠতে পারে। আর হচ্ছে গেটটা দেখাই তোমাদের, দেখো ভিতরটা কত সুন্দর। আচ্ছা এই দিক দিয়ে ঢুকলে ওই দিক দিয়ে বের হবে। দেখছো কত বড় এরিয়া। আমি এখন গাইস একা রয়েছি, দেখো গাইস কত বড় একটা এরিয়া। দেখছো আল্লাহ জানে, আমার বললে তো নি গাইস আমি ঢুকতেছি। ইয়া হাবিবি কাম টু হুদিয়া সারুম। ও ও গাইস এরকম, ও মাই গড গাইস, চলে এসেছি নিচে গাইস। ফাইনালি এটার ভিতর দিয়ে আমি নিচে চলে এসেছি। কাপড় অবস্থা 12টা বেজে গেছে আমার গাইস। এখন আমি সামনে ক্যামেরা দিয়ে রাখছি, এখন আমি নিচ্ছি গাইস গুলাকে ডিব্বার ভিতরে। এখন পিস লাগাবো গাইস, অনেক ময়লা, কাপড়টা ময়লা হয়ে গেছে। কোনো ব্যাপার না, আপনার জন্য একটুকু করতেই পারি আমি। তো এবার নামবো, চলো। ইয়া ইয়া ও গাইস নামতেছি। ও গাইস সেরকম চলে এসেছি গাইস বাইরে। দেখো গাইস বাইরে এসে পড়েছি। মানে গাইস এটা গুইরা না, আমি একবার সহে লাগে আমার কাছে, অনেক মজা পেয়েছি গাইস। ও গাইস দেখছো পুরো। গাইস আজকের ব্লগটি আপনাদের কাছে কিরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের জন্য এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।